हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য পদার্থের গ্যাসীয় অবস্থা থেকে গ্রামের সূত্র ও তার গাণিতিক সমস্যাগুলো নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো গ্রাহামের সূত্র, গ্রাহামস ল। গ্রাহামের সূত্রটা কি হচ্ছে, স্থির চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, তো দেখো গ্যাসটির ব্যাপনের হার হচ্ছে আর, ভ্যারাইজ কি হচ্ছে 1/√d, মানে এটা হচ্ছে গ্যাসটির ঘনত্বের বর্গমূল, এর তার সাথে ব্যস্তানুপাতিক আছে। এখানে আরটা কি হচ্ছে, আরটা হলো গ্যাসের ছিদ্র ব্যাপনের হার এবং ডিটা হচ্ছে গ্যাসের ঘনত্ব। দেখো ফার্স্ট কোশ্চেন, একটি নির্দিষ্ট উষ্ণতায় 200 ml হাইড্রোজেনের সম্পূর্ণ ব্যাপনে 30 মিনিট সময় লাগে। একই উষ্ণতায় 50 ml O2 গ্যাসের সম্পূর্ণ ব্যাপনের সময় লাগে কত, সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে হাইড্রোজেনের বলা আছে 200 ml হাইড্রোজেনের সম্পূর্ণ ব্যাপনের সময় লাগছে কত, 30 মিনিট। তাহলে H2 এর ক্ষেত্রে আমাদের আয়তনটা মানে V1 টা কত দেওয়া আছে, 200 ml। হাইড্রোজেনের আণবিক ভর কত, H2 এর আণবিক ভর হচ্ছে মানে M1 টা 2, সময় লেগেছে 30 মিনিট, ব্যাপনে 30 মিনিট সময় লাগে। তাহলে এখানে T1 টা আমাদের কত হয়ে যাবে, 30 মিনিট। এরপর বলেছে 50 ml O2 গ্যাসে সম্পূর্ণ ব্যাপনের সময় লাগে কত, এটা বার করতে হবে। তাহলে O2 আয়তন V2 টা কত হবে, 50 ml। M2 টা কত হবে, দেখো অক্সিজেনের একটা 16 আণবিক ভর, তাহলে দুটো অক্সিজেনের কত হয়ে যাবে 32, এখানে আমাদের 32 আর ব্যাপনের সময় লাগে কত, সেটা বার করতে হবে, মানে এখানে আমাদের T2 টা বার করতে হচ্ছে। ঠিক আছে, দেখো আমরা একটা সূত্র কি জানি, √of M2/M1 সমান T2/T1 সমান V1/V2। এখানে আমরা সব ভ্যালুগুলো বসাবো। দেখো M2 টা কত আছে আমাদের 32, 32, M1 2 সমান T2 টা তো বার করবো আমরা, T1 দেখো 30 মিনিট মানে V1 টা আছে 200 ml আর V2 টা আছে আমাদের 50 ml। ঠিক আছে, তাহলে এরপর আমরা কাটাকুটি করব। দেখো এইখানে 50 4 50 200, 2 16 দুগুণে 32, और नेक्स्ट लाइने কি হয়ে যাবে, √16 সমান T2/30 সমান 4। দেখো তাহলে এখানে আমাদের √16 সমান কত, 4 ইকুয়ালস টু T2/30 সমান 4। এখানে দেখো 4 4 কি হয়ে যাবে, ক্যান্সেল আউট, और তাহলে T2 সমান আমরা কত পেয়ে গেলাম, 30 মিনিট। ওকে, তো দেখো অপশন বি তে আছে আমাদের 30 মিনিট, তাহলে आंसर হয়ে যাবে আমাদের অপশন বি। ওকে, নেক্সট দেখো এসটিপি তে H2 ও HBr গ্যাসের ঘনত্ব যথাক্রমে 0.089 ও 3.6 গ্রাম পার লিটার হলে H2 গ্যাসের ব্যাপন হার HBr এর তুলনায় কত গুণ বেশি হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের H2 আর HBr এর বলেছে ঘনত্ব দেওয়া আছে, তাহলে H2 এর ক্ষেত্রে ঘনত্ব কত আছে, D1 টা, D1 দেওয়া আছে কত 0.089 গ্রাম পার লিটার, আর এর গ্যাসের ব্যাপনের হার কি হবে R1, এবং HBr গ্যাসের আছে HBr গ্যাস এর ঘনত্ব মানে D2 টা কত হবে 3.6 গ্রাম পার লিটার, আর এর ব্যাপনের হার হচ্ছে R2। দেখো তাহলে আমরা একটা সূত্র কি জানি, গ্রাহামের সূত্রানুসারে কি হয়, দেখো R1/R2 সমান √of D2/D1
দেখো ডি টুর মান কত আছে আমাদের 3.6 গ্রাম পার লিটার, রুট ওভার অফ 3.6 গ্রাম পার লিটার। আর এটা D1টা কত আছে 0.089। দেখো একে ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে 6.36। তাহলে এটা আমাদের কোথায় আছে দেখো অপশন ডি তে, তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে কত অপশন ডি, এত গুণ বেশি। তো নেক্সট দেখো, নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় এ ও বি দুটি গ্যাসের বেপনের হার যথাক্রমে 15 ml পার সেকেন্ড ও 12 ml পার সেকেন্ড। যদি বি গ্যাসের আণব ভর 100 গ্রাম পার মোল হয়, তাহলে এ গ্যাসের আণব ভর কত হবে তা আমাদের নির্ণয়। এই ক্ষেত্রে কি আছে, এ গ্যাসের বেপনের হার কত দেওয়া আছে 15 ml পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের R1টা কি হয়ে যাবে 15 ml পার সেকেন্ড। আর এই গ্যাসের আণব ভর মানে M1টা আমাদের নির্ণয় করতে হবে, হলো। আর বি গ্যাসের ক্ষেত্রে এর বেপনের হার কত দেওয়া আছে মানে R2টা 12 ml পার সেকেন্ড। আর দেখো আণব ভর দেওয়া আছে 100 গ্রাম পার মোল, ঠিক আছে। তাহলে এখানে এটা হয়ে গেল আমাদের M2 100 গ্রাম পার মোল। গ্রামের সূত্রানুসারে আমরা কি জানি R1 বাই R2 সমান রুট ওভার অফ M2 বাই M1। और R1টা কত আছে 15 আর R2টা আছে 12 রুট ওভার অফ M2টা কত দেওয়া আছে আমাদের 100, বার করতে হবে আমাদের M1টা। পরের লাইনে আমরা কি করে দেব উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ হয়ে গেলেই এখানে আমাদের যেটা রুট আছে তাহলে সেটা উপরে চলে আসলে হাফ হয়ে যায়, আর যদি বর্গ করি তাহলে 2 টু ক্যান্সেল। ওকে লাইন দেখো এখানে 15 এর স্কয়ার মানে 15 × 15 আর 12 এর স্কয়ার মানে 12 × 12 মানে 100 বাই M1। और M1 সমান কি হবে তাহলে 12 × 12 × 100 বাই 15 × 15, ঠিক আছে। দেখো একে কাটাকুটি করলে আমরা কি পাবো 5 × 3 = 15, 5 × 20 100 হলো, 5 × 4 = 20, 5 × 3 = 15 হলো। এরপর একে যদি কাটি তাহলে 3 × 4 = 12, 3 × 4 = 12। তাহলে আমরা কত পেলাম M1টা 4 × 4 = 16, 4 × 16 = 64, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের 64 কোথায় আছে অপশন এ তে। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল কোনটা অপশন এ। ওকে নেক্সট কোশ্চেন দেখো, হিলিয়াম ও CH4 গ্যাসকে যদি একই চাপ ও তাপমাত্রায় একটি পাত্র থেকে বেপিত হতে দেওয়া হয়, তাহলে He ও CH4 গ্যাসের বেপন হারের অনুপাত হবে, ঠিক আছে। তো দেখো He মানে হিলিয়াম, হিলিয়ামের এখানে কি হবে M1 আণবিক ভরটা কত হয়ে যাবে 4, আর এর বেপনের হার R1টা আমাদের R1 বাই R2 করতে হবে অনুপাতটা। এরপর CH4 গ্যাসের মিথেন, দেখো এখানে CH4 এর ক্ষেত্রে আমাদের M2টা কত হবে কার্বনের 12 প্লাস হাইড্রোজেনের 1 × 4 মানে 4 মানে 16, আর R2টা CH4 এর বেপনের হার হচ্ছে R2। তাহলে এখানে আমাদের গ্রামের সূত্রানুসারে আমরা কি জানি R1 বাই R2 সমান রুট ওভার অফ M2 বাই M1। দেখো M2 এর মানটা কত দেওয়া আছে 16, রুট ওভার অফ 16 বাই M1টা আছে 4, তাহলে 16 বাই 4, 4 × 4 = 16, তাহলে রুট ওভার অফ 4 সমান আমরা কত জানি 2। তাহলে এখানে আমরা R1 বাই R2 সমান কত পেলাম 2। দেখো 2 আছে অপশন এ তে, তাই আমাদের অ্যানসার হয়ে যাবে এ। ওকে এরপর নেক্সট দেখো, এসটিপি তে নির্দিষ্ট আয়তনের
SO2 গ্যাসের ছিদ্র বেপনের জন্য যদি 190 সেকেন্ড সময় লাগে, তাহলে ওই শর্তে সম আয়তন আর্গন গ্যাস বেপিত হতে কত সময় লাগবে? ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে SO2 গ্যাসের, তাহলে SO2 গ্যাসের ক্ষেত্রে এখানে T1 টা কত দেওয়া আছে? T1 190 সেকেন্ড, আর এর M1 টা কত হবে? সালফারের 32 প্লাস অক্সিজেনের 16 দুগুণে 32 মানে 64। এরপর আর্গন গ্যাস, আর্গন গ্যাসের ক্ষেত্রে এখানে আমাদের M2 টা কত হবে? 40, আর T2 টা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো গ্রাহামের সূত্রানুসারে কি জানি, রুট ওভার অফ M2 বাই M1 সমান T2 বাই T1 হলো। তাহলে দেখো और M2 এর ভ্যালুটা কত আছে আমাদের? 40 বাই M1 64 সমান T2 টা তো বার করতে হবে আমাদের, আর T1 টা দেখো 190 সেকেন্ড দেওয়া আছে। ওকে, এখানে আমরা T2 টা কত পাবো? রুট ওভার অফ 40 বাই 64 ইন্টু 190 হলো। এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 40 বাই 8 8 64, তাহলে এখানে হয়ে যাবে 8 ইন্টু 190। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? 150 এর কাছাকাছি ভ্যালু পাবো। এখানে আমাদের হয়ে যাবে 150 সেকেন্ড। ওকে, দেখো এখানে আমাদের অপশন বি তে আছে 150, তাই আমাদের হয়ে যাবে অপশন বি রাইট। ওকে, এরপর নেক্সট কোশ্চেন দেখুন, এসটিপিতে এ নামাঙ্কিত একটি গ্যাস SO2 গ্যাস অপেক্ষা √2 গুণ বেশি হারে বেপিত হয়, এ গ্যাসের আণবিক ভর কত? ঠিক আছে, দেখো এ গ্যাস প্রথমে আমাদের M1 টা বার করতে হবে, মানে আণবিক ভরটা এ গ্যাসের। এখানে দেখো SO2 গ্যাস, SO2 গ্যাসের আণবিক ভর মানে M2 টা কত হবে? 64 64। আর এখানে এ গ্যাসের বেপনের হার আর বি গ্যাসের বেপনের হার কি হবে? দেখো এখানে কি বলা আছে, SO2 গ্যাস অপেক্ষা √2 গুণ বেশি, তাহলে SO2 গ্যাসের যদি আমাদের বেপনের হারটা আর হয়, ঠিক আছে, তাহলে এর কত হবে? এ গ্যাসের এর √2 গুণ বেশি, তাহলে √2 গুণিত আর হয়ে যাবে। হলো, তাহলে আমরা গ্রাহামের সূত্রানুসারে কি জানি? R1 বাই R2 সমান রুট ওভার অফ M2 বাই M1 और R1 টা কত আছে? √2R বাই R2 টা R সমান রুট ওভার অফ M2 64 বাই M1। এখানে দেখো আর আর कैंसिल, और नेक्स्ट लाइन देखो √2 সমান রুট ওভার অফ 64 বাই M1। এখানে যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে কি হয়ে যাবে? 2 সমান 64 বাই M1, और এখান থেকে আমাদের M1 সমান আমরা কি পেয়ে যাব? 64 বাই 2 মানে 2 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, তাহলে M1 সমান আমরা কত পেলাম? 32। ওকে, দেখো 32 আমাদের অপশন ডি তে আছে, তাই আমাদের অ্যানসার হয়ে যাবে কোনটা? ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটি গ্যাস পাত্রে সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে এ গ্যাসের 144 ml বেপিত হয়, 12 সেকেন্ডে অন্য বি গ্যাসের 72 ml বেপিত হয়,
12 সেকেন্ডে। যদি এ এর আণবিক ভর 16 গ্রাম পার মোল হয় তাহলে বি গ্যাসের আণবিক ভর কত হবে? ঠিক আছে, তো দেখো এ গ্যাসের কি দেওয়া আছে, V1টা মানে আয়তনটা দেওয়া আছে 144 ml, হলো। আর এখানে টাইম দেওয়া আছে মানে T1টা আছে 12 সেকেন্ড। এবং দেখো এ গ্যাসের আণবিক ভর 16 গ্রাম পার মোল দেওয়া আছে, তাহলে এটা হলো কি আমাদের M1টা আণবিক ভর। M1 16 গ্রাম পার মোল। বি গ্যাসের ক্ষেত্রে দেখো 72 ml মানে আয়তনটা হচ্ছে V2 72 ml। সময়টা কিন্তু এরও 12 সেকেন্ড আছে, মানে T2টা হয়ে গেল আমাদের 12 সেকেন্ড। বি গ্যাসের আণবিক ভর কত হবে, মানে আমাদের M2টা বার করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে লক্ষ্য করো T1ও 12 সেকেন্ড আছে আর T2 12 সেকেন্ড আছে, তাহলে দুটোই সেম আছে। তাই আমরা কি করবো, V1 আর M1 এর যে সূত্র আছে সেটা বসাবো। গ্রামের সূত্র অনুসারে আমরা কি জানি, V1/V2 সমান √M2/M1। और V1 এর মান দেখো 144 ml আর V2 এর মান হচ্ছে 72 ml সমান √M2/M1। M2টা তো আমাদের বার করতে হবে, আর M1 এর মান কত হচ্ছে 16। দেখো 72 দুগুণে 144। और এখানে আমরা কি পেয়ে গেলাম, 2 সমান √M2/16। এখানে যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে কি পাবো, M2/16 সমান 2 এর স্কয়ার হয়ে যাবে 4। নেক্সট দেখো और M2 সমান কত হয়ে যাবে, 16 × 4 মানে 4 16 64। দেখো এখানে 64 ডিতে আছে 64 গ্রাম পার মোল, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যানসার। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন গ্যাস মিশ্রণের বেপনের হার সমান হবে? ঠিক আছে, তো দেখো বেপনের হার তাদের সমান হবে যাদের আণবিক ভর সমান, তাদের বেপনের হারও সমান হবে। তো এরপর আমরা চেক করছি কার আণবিক ভর, কাদের মধ্যে আণবিক ভর সমান হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে আছে CO2 কত হবে, দেখো কার্বনের 12 প্লাস অক্সিজেনের কত হচ্ছে 16 দুগুণে 32 মানে কত পাচ্ছি 4 4 44। SO2 সালফারের হচ্ছে 32 প্লাস অক্সিজেনের 16 দুগুণে 32 হয়ে যাচ্ছে 64। ওকে, এটা হলো আমাদের অপশন এ। অপশন বি তে দেখো NH3 নাইট্রোজেনের হচ্ছে 14 প্লাস হাইড্রোজেনের 3টা H3 আছে মানে 17। আরেকটা আছে দেখো কার্বন মনোক্সাইড মানে কার্বনের 12 আর অক্সিজেনের 16 মানে হয়ে গেল কত 6 আর 2 8 2 28। ওকে, তাহলে এটা 17 আর 28। অপশন সি তে দেখো N2O আছে, নাইট্রোজেনের কত হচ্ছে 14 × 2 মানে 14 দুগুণে 28 প্লাস 16 8 আর 6 14 2 আর 3 আর 4 44। আর কার্বন ডাই অক্সাইডেরও হচ্ছে 44 মানে কার্বনের 12 প্লাস 16 দুগুণে 32 সমান 44। এটাতে দুটোই আমরা সমান আছে, তাহলে এদের গ্যাস বেপনের হারও সমান হবে। তাও আমরা ডি অপশনটাও দেখে নিচ্ছি একবার। দেখো কার্বনের 12 প্লাস অক্সিজেনের কত 16 হয়ে গেল আমাদের 28। NO 14 প্লাস 16 6 আর 4 10 একে 2 আর একে 3 30। দেখো এখানে আমাদের অপশন সি তে N2 এরও আণবিক ভর 44 আর CO2 এর আণবিক ভর হচ্ছে 44, তাই আমাদের এদের কি হবে বেপনের হারও সমান হবে। তাই আমাদের অ্যানসার হয়ে গেল কি অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, STP তে H2 গ্যাসের বেপন হার অক্সিজেনের বেপন হারের তুলনায় কত গুণ বেশি? ঠিক আছে, দেখো H2 গ্যাস H2 এর তাহলে আমাদের M1 মানে আণবিক ভরটা কত হবে 2 আর বেপন হার বলেছে, তাহলে এর বেপন হার কি হয়ে যাবে R1
অক্সিজেনের মানে O2 এর M2 টা কত হবে, মানে আণবিক ভরটা হয়ে যাবে 16×32, আর বেপনের আর হলো R2। দেখো গ্রাহাম সূত্র অনুসারে কি হবে, R1/R2 সমান √M2/M1 और R1/R2 সমান √M2 আছে 32 আর M1 আছে 2। তাহলে দেখো 2 16 দুগুণে 32, তাহলে √16। ওকে, তাহলে 4 গুণ বেশি। দেখো অপশন ডি তে আছে 4। অ্যান্সার হয়ে গেল ডি। ওকে, আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে।